আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত পীর ভাই ও পীর ভাইগণ এবং দেশবাসী দূরে কাছে আমরা যে যেখানে আছি সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 16, 17, 18 জানুয়ারি 2026 রোজ শুক্র, শনি এবং রবিবার বাংলাদেশ হাক্কানি আঞ্জুমানের কেন্দ্র মসজিদ অলিগঞ্জ হাক্কানি মসজিদে বাৎসরিক সালানা উরসিকুল মজলিস অনুষ্ঠিত হবে। উক্ত সালানা উরসিকুল মজলিসে সমস্ত দেশবাসীকে এবং দেশে বিদেশে যে যেখানে আছেন আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। মেহেরবানি করে আপনারা সকলে অলিগঞ্জ হাক্কানি মসজিদে উপস্থিত হবেন আগামী 16, 17 এবং 18 জানুয়ারি রোজ শুক্র, শনি এবং রবিবার ইনশাআল্লাহ। এবং আমাদের কামেল মোর্শেদ তিনি বলেছেন যে সমস্ত ভাইরা বাঘমারি সালানা উরসিকুল মজলিসে শরীক হতে পারেন নাই, ওই সমস্ত মানুষ যদি বাংলাদেশ হাক্কানি আঞ্জুমানের কেন্দ্র মসজিদ অলিগঞ্জের সালানা মজলিসে উপস্থিত হন, আল্লাহ পাক তাদেরকে বাঘমারি উপস্থিত হওয়ার নেকি, সওয়াব এবং ফায়দা ফজিলাত আল্লাহ পাক দান করবেন। মেহেরবানি করে আমরা এই সালানা মজলিসে উপস্থিত হব। আর এই হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর। হজরতে মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর। তিনি ইংরাজি 1876 সনে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন এবং হাক্কানি আঞ্জুমানের শিরোনামে তিনি একটা কথা লিখেছেন, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। অর্থাৎ হাক্কানি আঞ্জুমানে কোনো দান বক্স নেই। হাক্কানি আঞ্জুমানে সুফি আজান গাছি রহমাতুল্লাহের দরবারে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াতে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা ধর্মকে, ইসলামকে দুনিয়ার মোকাবেলায় বিক্রি করবে না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। সেই আয়াতের উপর আমল করতে গিয়ে হজরত মাওলানা সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আঞ্জুমানের শিরোনামে লিখেছেন, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। এছাড়া সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। হে পৃথিবীর মানুষ, তোমরা ওই সমস্ত মানুষদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। তো হজরত মাওলানা সুফি আজান গাছি রহমাতুল্লাহর দরবারটা এমন দরবার যেই দরবারে কোনো টাকা পয়সার লেনদেন নেই। মুর্শেদ মুরিদের কাছ থেকে কিছু নেয় না, বরঞ্চ মুর্শেদ মুরিদকে আরও দেয়। এবং এই দরবারে আর একটি বিশেষত হলো এই যে সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পীরের ছেলে পীর হওয়ার কোনো নিয়ম নীতি আজ পর্যন্ত হয় নাই এবং এই দরবারে নেই। আমাদের প্রথম হুজুর কেবলার বাড়ি হলো হাওড়া জেলা আজানগাছি গ্রামে, দ্বিতীয় হুজুর কেবলার বাড়ি হলো মেদিনীপুর জেলা চাকদা গ্রামে, তৃতীয় হুজুর কেবলার বাড়ি এই বাংলাদেশে টাঙ্গাইল জেলা আকসারান গ্রামে, চতুর্থ হুজুর কেবলার বাড়ি হলো হুগলি জেলা সাবলসিংহপুর গ্রামে এবং বর্তমান হুজুর কেবলার বাড়ি হলো দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানার হোমরা গ্রামে। তো এভাবেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেভাবে খলিফা হতো, খলিফা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবেই হতো যে যিনি ইসলামের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া পরহেজগারীর লোক ছিলেন, তাকওয়া পরহেজগারীওয়ালা ছিলেন, তিনিই খলিফা হইতেন। সুফি আজান গাছি রহমাতুল্লাহের দরবারে সেই রকমেরই মানে পীরের ছেলে পীর হবে এইরকম কোনো নিয়ম নীতি এখানে নাই। যা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সুন্নাত নিয়ম সেই অনুযায়ী এই দরবারে হয়ে থাকেন এবং এই দরবারে বিনা পয়সায় ইসলামের দাওয়াত দেওয়া হয়ে থাকে। এই দরবারের মূল নীতি হলো 4টি: বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া, নুরানি কোরআনি হাক্কানি ওজিফা পড়া, হালাল রুজি খাওয়া,
সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করা। তো আল্লাহ পাক আমাদেরকে এই বাৎসরিক সালানা মজলিস, অলিগঞ্জ সালানা মজলিসে আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। এবং সকলকে অনুরোধ করব, মেহেরবানি করে প্রত্যেকের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে এই দাওয়াতটা পৌঁছাবেন। ভুলে যাবেন না, আগামী এই জানুয়ারি মাসের 16, 17, 18 জানুয়ারি 2026 সন, অর্থাৎ শুক্র, শনি, রবিবারে মেহেরবানি করে আপনারা সকলে আসবেন। সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে এবং এখানে তবারকের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। সবাই আসবেন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। সবাই হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على عبدك الرسول الكريم رحمة العالم الشافي المنتمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته أولاده وذريته وأزواجه وأصحابه أوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته.